চলে ছাইয়া ছাইয়া। মানে আগেরকার দিনে বাচ্চাদের একটা টয় কেনার জন্য মাটিতে কয় হাজার গড়াগড়ি দিত। হ্যালো এভরিওয়ান, এসেছিলাম মেয়ের জন্য টয় কিনতে, আর এসে দেখি আমার নিজেরই সব পছন্দ হয়ে যাচ্ছিল। আমার নিজের জন্যই কিনতে ইচ্ছে করছিল, মেয়ের জন্য কি কিনবো। কি সুন্দর আর কি কিউট কিউট ডলগুলা। আর আমাদের সময় ডল শুধু চালে ছাইয়া 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 চালে ছাইয়া ছাইয়া করতো, আর কোনো কাজ ছিল না এদের। তখন এদের জন্য কত কষ্ট করে আমাদের ড্রেস বানাতে হতো, আন্টিদের আম্মুদের পায়ে ধরে হাতে ধরে ড্রেস বানিয়ে নিতে হতো। আর এখন সব রেডি রেডি ড্রেস, রেডি হাউস, মেকআপ, মিরর, টেবিল, বেড, ড্রেস, মানে সব কিছু আছে ওদের জন্য। আমাদের যা যা লাগে ওদের বেবি ডলদের জন্য সব কিছু আছে। মানে আগেরকার দিনে বাচ্চাদের একটা টয় কেনার জন্য মাটিতে কয় হাজার গড়াগড়ি দিতে হতো, আর এখনকার দিনের বাচ্চাদের জন্য আমাদের একদিন আলাদা শপিং করতে হয়। হ্যাশট্যাগ বেবি টয় শপিং। হ্যাঁ, যা কষ্ট আমরাই করে গেলাম, আর এরা শুধু সুখ করছে। এছাড়াও যখনই সুপার শপে আসা হয় তখনই বাচ্চাদের জন্য কিছু না কিছু কেনা হয়। আরেকটা মজার কথা শেয়ার করি, তখনকার দিনের বাচ্চাদের মারা ছিল এমন যে সেটা বুড়ো হয়ে যাবে কিন্তু টয়টা বের করা যাবে না আলমারি অথবা শোকেস থেকে। তখন সচরাচর সবার কাছে টয় থাকতো না, যাদের বাবারা দেশের বাইরে থাকতো তাদের কাছে এরকম টয় থাকতো সুন্দর সুন্দর। তো যদি এই টয়গুলো বের করে সবার সাথে দেয়া হতো, তখন অন্যদের যে বাচ্চারা আছে এরা কিন্তু টয়গুলো ভেঙে ফেলতো বা নষ্ট করে ফেলতো, এখনো করে। কিন্তু এখন নষ্ট করলে কেউ এত কিছু মনে করে না, কারণ এখন টয় সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। তো তখন বাচ্চারা এরকম ভেঙে ফেলবে বলে বলে মারা তখন বাচ্চাদেরকে এই টয়গুলো খেলার জন্য দিত না। তো এগুলো থাকতে থাকতে বাচ্চারা বুড়ো হয়ে যেত। তো এখন আমি সেই বুড়ো বুড়ো বাচ্চাদের বলতে চাই, এখনো সময় আছে, আপনার মায়ের আলমারি থেকে সেই টয়গুলো বের করে একটু চোখ দিয়ে দেখেন ভালো করে। যদিও খেলতে পারেন নাই, বাট একটু দেখে নিজেকে নিজে সান্ত্বনা দেন, কারণ এগুলো দিয়ে আপনার বাচ্চাও এখন আর খেলবে না, কারণ এগুলো এক্সপায়ার হয়ে গিয়েছে। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ so much for watching this video.